নিট এত গুরুত্বপূর্ণ একটা পরীক্ষা, সেই পরীক্ষার দায়িত্ব যদি ব্রাত্য বসুকে দেওয়া হয় তাহলে পার্থ চট্টোপাধ্যায়ের থেকে অনেক বেশি টাকার স্তূপ তার বাড়ি থেকে পাওয়া যাবে। নিট পরীক্ষা নিয়ে কেন্দ্র সরকারের বিরুদ্ধে সরব ব্রাত্য বসুর বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য সুকান্ত মজুমদারের। তিনি বলছেন যে পার্থবাবুর থেকে বেশি টাকার স্তূপ ব্রাত্যবাবুর বাড়ি থেকে পাওয়া যাবে। নিট পরীক্ষার ফলাফলে কারচুপির অভিযোগ উঠেছে জানিয়ে কেন্দ্রীয় সরকারের সমালোচনা করেছে পশ্চিমবঙ্গ সরকার। রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এই ঘটনায় রীতিমতন সমালোচনা করে জানিয়েছেন যে মেডিকেল প্রবেশিকা পরীক্ষা পুনরায় রাজ্যের হাতে ফিরিয়ে দেওয়া উচিত। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্রাত্য বসু বলেছিলেন, কেন্দ্র সরকারের ব্যর্থতার কারণে হাজার হাজার পরীক্ষার্থীর ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলা হয়েছে। এটা কেন্দ্রীয় সরকারের ব্যর্থতা। আমাদের রাজ্যের শিক্ষক দুর্নীতি নিয়ে অনেক আলোচনা হয়েছে, তদন্ত হয়েছে, গ্রেফতার হয়েছে, কিন্তু এই কেন্দ্রের এই নিট পরীক্ষা যা সারা ভারতের ক্ষেত্রে অত্যন্ত সম্মানের, সেটার ক্ষেত্রে কি হলো গোটা দেশ দেখছে। এই ঘটনায় কোনো তদন্ত হবে না, সিবিআই, ইডি কেউ মাঠে নামবে না। এই ব্যর্থতার পর আমার মনে হয় যে কেন্দ্রীয় সরকারকে পরীক্ষাটি রাজ্যের হাতে ফিরিয়ে দেওয়া উচিত। এই প্রসঙ্গে শনিবার সাংবাদিক সম্মেলন করে বিজেপি নেতা সুকান্ত মজুমদার বলেন যে মাধ্যমিক পরীক্ষা এতবার লিক হয়েছে যে লোকে এখন মাধ্যমিক না বলে মাধ্যলিক বলেন। সে বলছে যে আমরা লিক আটকাবো। তাদের আমলে কি হয়েছে সেটা দেখা গিয়েছে। বিশেষ সম্প্রদায়ের ছাত্রদের জন্য আলাদা হোস্টেল হয়ে গিয়েছে। প্রচুর স্টুডেন্ট ঢুকেছে যাদের যোগ্যতা নেই। এখানে দুর্নীতির কোনো ঘটনা ঘটেনি, সুপ্রিম কোর্টও সেটা জানিয়ে দিয়েছে। 14 লাখ পরীক্ষার্থীর মধ্যে কয়েকজনের ক্ষেত্রে এই সমস্যা হয়েছে। তাদের যে সেটের প্রশ্ন খোলার দরকার সেই সেটের প্রশ্ন না খুলে অন্য সেটের প্রশ্ন খোলা হয়েছে। তাদের গ্রেস মার্কস দেওয়া হয়েছে। সমাজে যারা শিক্ষাবিদ আছেন তাদেরকেও ভাবতে বলবো, এই কোচিং সেন্টারগুলোর এত ইন্টারেস্ট কেন? মাধ্যমিকে প্রশ্ন লিক হচ্ছে, নিট এত গুরুত্বপূর্ণ পরীক্ষা, সেই পরীক্ষার দায়িত্ব যদি ব্রাত্যবাবুকে দেওয়া হয় তাহলে তো পার্থবাবুর থেকে অনেক বেশি টাকার স্তূপ তার বাড়িতে পাওয়া যাবে। কি বলছেন সুকান্ত মজুমদার, শুনুন। ব্রাত্যবাবুর কথা শুনে মনে হচ্ছে যে সুচ দেখে চালনির সেরকম বা চালন দেখে সুচের মাধ্যমিকের পরীক্ষা এতবার লিক হয়ে গেছে, এখন লোককে মাধ্যমিক না বলে সবাই লিক করে। সে বলছে যে আমরা লিক আটকাবো। তাদের আমলে কি হতো তো সেটা দেখা গেছে। আলামিন মিশনের ছাত্র দিয়ে মেডিকেল কলেজ ভরে গেছে, আলাদা হোস্টেল তৈরি হয়ে গেছে বিশেষ ধর্মীয় সম্প্রদায়ের ছাত্রদের জন্য। এগুলো তো হয়েছে আলামিন মিশনে জোর করে ঢোকানো হতো ছাত্রছাত্রীদেরকে। একটা কোচিং সেন্টারে এখনো যদি তদন্ত হয় সব জেলে যাবে। প্রচুর এরকম স্টুডেন্ট ঢুকেছে যাদের যোগ্যতা নেই। এখানে কোনো দুর্নীতির কোন রকম কোনো ঘটনা ঘটেনি। সুপ্রিম কোর্টও সেটা পরিষ্কার বলে দিয়েছে। সুপ্রিম কোর্টের অবজারভেশনে যে বিষয়টি এসছে, 1563 14 লাখ পরীক্ষার্থীর মধ্যে 1563 ছাত্রছাত্রীর সমস্যা। তারা 6টি স্কুলে ছিলেন, তাদের যে সেট কোশ্চেন খোলার কথা অন্য সেট কোশ্চেন খুলে ফেলেছে। সেটা তো সেই স্কুলের টিচারদের ভুল। তো 4 জন্য 1563 জনকে গ্রেস মার্ক দেওয়া হয়েছে, সেটাও সুপ্রিম কোর্টের রায় অনুসারে দেওয়া হয়েছে। এখন সুপ্রিম কোর্ট বলছে দেওয়ার দরকার নেই, তাদেরকে দুটো অপশন দেওয়া হচ্ছে, হয় তারা আরেকবার পরীক্ষা দেবে 23 তারিখে, অথবা পুরোনো নাম্বার যেটা আছে উইদাউট গ্রেস মার্কস সেটাকে মেনে নেবে। ওদের সমস্যার সমাধান হয়ে গেছে। কোশ্চেন লিকের এখনো পর্যন্ত কোনো প্রমাণ আমাদের বিরোধী রাজনৈতিক দল, এমনকি বেশ কিছু কোচিং ক্যাম্প যারা কিন্তু এই রিপিটিশন করেছে, এটাও একটু ভাবার বিষয়। আমি সমাজের যারা শিক্ষাবিদ আছেন, যারা বিশিষ্ট জন আছেন, তাদেরকেও ভাবতে বলবো যে এই কোচিং সেন্টারগুলোর ইন্টারেস্ট কেন, এটাও মনে হয় আমাদের একবার আলোচনার মধ্যে বিষয়বস্তুতে আসা উচিত। বিশেষ করে যারা একাডেমিশিয়ান আছেন তাদের কাছে আমি অনুরোধ করবো। সমস্যার সমাধান যারা মাধ্যমিক চালাতে পারছে, মাধ্যমিকে কোশ্চেন লিক হচ্ছে। এবার আমি টুইট করেছিলাম যে সময় ইংরেজি পরীক্ষা শুরু হওয়ার আধা ঘন্টার মধ্যে কোশ্চেন ঘুরে বেড়াচ্ছিল মার্কেটে। এখন তো আর নিট এত গুরুত্বপূর্ণ পরীক্ষা, সেই পরীক্ষা যদি ব্রাত্যবাবুকে দেওয়া হয় তো ব্রাত্যবাবুর থেকে বেশি টাকার স্তূপ ব্রাত্যবাবুর থেকে পাওয়া যাবে। শনিবার সাংবাদিক বৈঠক করে কুণাল ঘোষ বলেন যে নিট পরীক্ষা কিন্তু বলা যেতে পারে দেশের একটা বড় সড়ো পরীক্ষা, এবং শুধু তাই নয়, এই পরীক্ষা যথেষ্ট গুরুত্বপূর্ণ এবং এর সঙ্গে কিন্তু অনেক সম্মান জড়িয়ে রয়েছে। এর সঙ্গে তিনি বলছেন যে এই নিট কেলেঙ্কারির সঙ্গে ওপর মহল জড়িত, যারা এর সঙ্গে জড়িত তাদেরকে গ্রেফতার করতে হবে, এই দফতরের মন্ত্রীকে গ্রেফতার করতে হবে, তাদের আত্মীয়দের বাড়ির খাটের তলা খুঁজে দেখতে হবে কি কি পাওয়া যায়, প্রধানমন্ত্রীকে দায়িত্ব নিতে হবে।
এর নেপথ্যে যে মাথা আছে তাদেরকে ধরতে হবে, ধেড়ে ইঁদুর তাদেরকে ধরতে হবে। হাজার হাজার কোটি টাকার কেলেঙ্কারি হয়েছে। কি বলছেন কুণাল ঘোষ, শুনুন। আমরা পরিষ্কার বলছি, কেন্দ্রের যে নিট কেলেঙ্কারি, এটা ভারতবর্ষের বৃহত্তম পরীক্ষা কেলেঙ্কারি। অবিলম্বে এর সঙ্গে জড়িতদের গ্রেফতার করতে হবে। যে সংস্থা এই পরীক্ষা পরিচালনা করে তাদের প্রত্যেককে গ্রেফতার করতে হবে। যে মন্ত্রকের দায়িত্বে এই পরীক্ষা হয় সেই মন্ত্রীকে গ্রেফতার করতে হবে এবং তার আত্মীয় স্বজনের বাড়ির খাটের তলা খুঁজে দেখতে হবে কি পাওয়া যায়, এবং প্রধানমন্ত্রীকে দায় দায়িত্ব নিতে হবে। নিট কেলেঙ্কারি এর পেছনে যে মাথা আছে, আসল মাথা, প্রভাবশালী হাত, ধেড়ে ইঁদুর, এদের সব ধরে ধরে খুঁজে বার করতে হবে। কেন্দ্রের এই নিট কেলেঙ্কারির পেছনে কারা আছে প্রত্যেককে কাস্টডিতে নিয়ে জেরা করতে হবে। হাজার হাজার কোটি টাকার কেলেঙ্কারি হয়েছে। জোর করে বিজেপির যিনি আগে ওখানে ছিলেন, কেন্দ্রীয় সরকারের ক্ষমতা অপব্যবহার করে জোর করে যাদেরকে আটকে রেখেছিলেন, বিজেপি দখলদারি করেছিল। এই লোকসভা নির্বাচনে কোচবিহারে বিজেপি পরাজিত হওয়ার পর সেখানে স্বাধীনতার আনন্দ চলছে, মুক্তির আনন্দ চলছে। তারা স্বতঃস্ফূর্তভাবে অনেকে তৃণমূল কংগ্রেসে যোগ দিচ্ছেন। এই দেখে শুভেন্দুদের ভিত নেড়ে গেছে। শুভেন্দু কোচবিহারে গেছেন, তিনি কোচবিহারে গেছেন কলকাতার তাদের দলের মিটিংটা অ্যাভয়েড করতে, কারণ ওই মিটিংয়ে ক্ষোভে ফুটছে আদি বিজেপি, যে অমুক দ্বন্দ্বের জন্য লোকসভায় ডুবেছে বিজেপি, অমুকের জন্য অমুকরা হাইজ্যাক করে নিচ্ছিল, তারাই তো ভোট পরিচালনা করেছে, তারাই তো নানা রকম কথা বলেছে। এই মিটিংটাকে অ্যাভয়েড করার জন্য, মিটিংটা থেকে পালিয়ে যাওয়ার জন্য, পুরনো কর্মীদের ফেস করতে হবে না, সেই আতঙ্কে কোচবিহারে নাটক করতে গেছে। অর্থাৎ একদিকে যেরকম কুণাল ঘোষ তিনি তোপ দাগছেন, অন্যদিকে সুকান্ত মজুমদার তিনি বলছেন যে যদি সত্যি রাজ্যের হাতেই পরীক্ষা দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু পার্থবাবুর থেকে অনেক বেশি টাকার স্তূপ ব্রাত্যবাবুর বাড়ি থেকে বেরোবে। কি বলছেন তিনি, আরো একবার শোনাবো। ব্রাত্যবাবুর কথা শুনে মনে হচ্ছে যে সুচ দেখে চালনির ফুটো, সেরকম চালন দেখে সুচের সেরকম। মাধ্যমিকের পরীক্ষা এতবার লিক হয়ে গেছে, এখন লোককে মাধ্যমিক না বলে সবাই মাধ্যমিক লিক করে। সে বলছে যে আমরা লিক আটকাবো। তাদের আমলে কি হতো তো সে দেখা গেছে। আলামিন মিশনের ছাত্র দিয়ে মেডিকেল কলেজ ভরে গেছে, আলাদা হোস্টেল তৈরি হয়ে গেছে বিশেষ ধর্মীয় সম্প্রদায়ের ছাত্রদের জন্য। এগুলো তো হয়েছে আলামিন মিশনে জোর করে ঢোকানো হতো ছাত্রছাত্রীদেরকে। একটা কোচিং সেন্টারে এখনো যদি তদন্ত হয় সব জেলে যাবে। প্রচুর এরকম স্টুডেন্ট ঢুকেছে যাদের যোগ্যতা নেই। এখানে কোনো দুর্নীতির কোন রকম কোনো ঘটনা ঘটেনি। সুপ্রিম কোর্টও সেটা পরিষ্কার বলে দিয়েছে। সুপ্রিম কোর্টের অবজারভেশনে যে বিষয়টি এসছে, 1563 14 লাখ পরীক্ষার্থীর মধ্যে 1563 ছাত্রছাত্রী। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।